মূল্যহীন মনে হওয়া গাছের পাতা থেকে তৈরি হচ্ছে বিশ্বজুড়ে সমাদৃত অমূল্য তেল। তাইওয়ানের বহুজাতিক কোম্পানিতে কাজের সূত্রে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসাদুজ্জামান আরিফ দেশে ফিরেই শুরু করেন এক নতুন কৃষি শিল্পের ভাবনা। তার হাতেই সাধারণ গাছের পাতা পরিণত হচ্ছে বিশ্বজুড়ে সমাদৃত এক অমূল্য সম্পদে। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আরিফ। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে দীর্ঘদিন কাজ করার সূত্রে আমার যে একজন তাইওয়ান ওনার ছিল, ওনার থেকেই আসে ফার্স্ট প্রপোজালটা আসে, ওখান থেকে জার্নিটা শুরু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটি কোনো গতানুগতিক চাষ নয়। 5 বছর আগে লিজ নেওয়া জমিতে তিনি শুরু করেন অস্ট্রেলিয়ান টি ট্রি গাছের চাষ। পেশায় ইঞ্জিনিয়ার হলেও তার মেধা ও পরিশ্রমে গাছের পাতা থেকে উৎপাদিত হচ্ছে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত এসেনশিয়াল অয়েল ও হাইড্রোসল ওয়াটার। তবে এই উদ্ভাবনী যাত্রা মোটেও মসৃণ ছিল না। বিদেশ থেকে চারা আনতে না পেরে আন্তর্জাতিক ই-কমার্স থেকে অল্প বীজ সংগ্রহ করেন। এরপর শুরু হয় বীজ থেকে চারা উৎপাদনের কঠিন সংগ্রাম। বর্তমানে তার 1 একরের প্রকল্পে সেই চারাগুলোর কাটিং থেকে 2000-এরও বেশি গাছ রয়েছে। অস্ট্রেলিয়ান টি ট্রি বা সাইন্টিফিক নেম হচ্ছে মেলালুকা আল্টাফোলিয়া। এই গাছটা তো বাংলাদেশে আমার জানা মতে কোথাও নাই। ইম্পোর্ট করার ক্ষেত্রে একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল এবং অনেক ঝুঁকিও ছিল। তো ওই ঝুঁকিটা এড়ানোর জন্য আমি চিন্তা করি যে বীজ নিয়ে আসা যায় কিনা। তো বীজ পাওয়ার পরে আর একটু হতাশ হয়ে যায় যে অনেক সূক্ষ্ম বীজ, এই বীজ থেকে চারা কিভাবে সম্ভব। তো ফাইনালি 3 বছর পরে আমরা 40টা চারা পাই। আমি যদি এটা বড় পরিসরে শুরু করতে যাই সেক্ষেত্রে একটা বিশাল সময়ের প্রয়োজন। তো বিকল্প হিসেবে গাছ থেকে কিভাবে আবার নতুন করে চারা করা যায়। এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি 2000+ গাছ আছে। গাছ বড় হওয়ার পর তেল উৎপাদনের কৌশল নিয়েও তিনি দেখান নতুন চমক। চীন থেকে আনা ছোট্ট একটি মেশিন পরীক্ষা করে তিনি স্থানীয়ভাবে তৈরি করেন 500 লিটার ধারণ ক্ষমতা তরল উৎপাদনের ডিস্টিলেশন মেশিন। এই দেশীয় যন্ত্রপাতির সাহায্যেই এখন সফলভাবে তেল উৎপাদন করে বিক্রি করছেন দেশে ও বিদেশে। শ্রমিকরা গাছ থেকে পাতা সংগ্রহ করে ধুয়ে স্টিলের চৌবাচ্চায় দেন। সেখান থেকে 4 থেকে 5 ঘন্টা স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে পাতা জাল দিয়ে বের করে আনা হয় মূল্যবান তেল। প্রতিদিন 50 কেজি পাতা থেকে প্রায় 1.5 লিটার তেল উৎপাদিত হচ্ছে। এই প্রজেক্টে স্থানীয় 10-12 জন শ্রমিকের কর্মসংস্থানও হয়েছে। গেল 2 বছর কাজ করে আসছি আমি এখানে। যদি ভালো হয় জিনিসটা, তাহলে আমিও সংসার, আমার বউ ছাওয়া নিয়ে খাবো, এটাই তো আশা। এখানে কাজ করি আমরা 4 জন। পরিশ্রম পাই, যেটা পাই সেটা দিয়ে আমার সংসার চলে ভালোই। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, রংপুরের মাটি এই চাষের জন্য খুবই উপযুক্ত। আরিফের মতো কেউ যদি এমন উদ্যোগ গ্রহণ করেন তাহলে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। প্রথম থেকেই আমি ছিলাম, চারা থেকে বীজ থেকে চারা করে চারা থেকে আবার কাটিং করা হয়। জাস্ট এই চারা রংপুরের মাটিতে সহনশীল, এটা কৃষকরা সহজেই গ্রহণ করতে পারবে যদি এরকম এই উদ্যোক্তার মতো আরো 2-1 উদ্যোক্তা সৃষ্টি হয় বা করে, তাহলে আমরা আমাদের অফিস থেকে পরামর্শ বা সার্বিক সহযোগিতা আমরা করে থাকি বা করব। আসাদুজ্জামান আরিফ রংপুরের কাউনিয়া উপজেলার সন্তান হলেও তিনি পীরগাছা উপজেলার শ্রীকান্ত গ্রামে এই ব্যতিক্রমী উদ্যোগ শুরু করেন। টি ট্রি তেল ও হাইড্রোসল বিশ্বজুড়ে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যবহৃত হওয়ায় এর বিশাল রপ্তানি চাহিদা রয়েছে। এই উদ্যোগ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে বলেও আশা আরিফের। সোনম সিদ্দিকী, কালবেলা।